আসসালামু আলাইকুম সম্মানিত অনপেসি ফাউন্ডার এবং ভিটি উইথ অ্যাশের মেম্বারগণ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমি ফিরোজ হোসাইন বলছিলাম নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সাথে কিছু কথা বলতে চাচ্ছি। গুরুত্বপূর্ণ হতে পারে এই ভিডিওটি আপনার জন্য। আপনার মনোযোগ আকর্ষণ করছি। আমি ভিডিওর শিরোনাম দিয়েছি, আপনি কি এখনও জয়ের লক্ষ্য অটল আছেন। এইটা একজন অনফেসিভের ফাউন্ডারের ভিডিও বার্তা থেকে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সাথে ডিটেলস বলতে চাচ্ছি, আপনার মনোযোগ আকর্ষণ করছি। আর যদি কেউ এমনও থাকেন যে এগুলো শুনতে চান না, দয়া করে ভিডিও শুনে আপনার বিরক্তি বাড়াবে না, দয়া করে স্কিপ করে চলে যাবেন। তো আমি জিম হকিংসের বক্তব্য থেকে আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছি। তিনি বলছেন সম্প্রতি তিনি কালকে 11 তারিখে একটা ভিডিও বার্তা দিয়েছেন এবং তিনি বলতেছিলেন যে আজ 11 মে। তো তিনি বলতেছিলেন যে তিনি বর্তমানে রয়েছেন মিচেল বিচে অবস্থান করছিলেন। মাদার্স ডে উপলক্ষে তিনি তার মায়ের সাথে কয়েকদিনের জন্য সেখানে ভ্রমণে গিয়েছেন। তো এই সময়টিকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও বার্তা তিনি শেয়ার করেছেন, যা আমি বললাম যে শুরুতেই যে এটা আমি ওনার পক্ষ থেকে এবং আমি যা শুনে বুঝতে পেরেছি সেই অনুযায়ী আমি উপযুক্ত, তার ভিডিও বার্তাটা অনেক গুরুত্বপূর্ণ এবং উপযুক্ত সময়ে সঠিক একটা বার্তা তিনি দিয়েছেন বলে আমি মনে করতেছি। তো মূল আলোচনায় চলে যাই। সেখানে তিনি জিম হকিংস তার ভিডিওর শিরোনামে বলতেছিলেন যে আর ইউ স্টিল ইন ইট টু উইন ইট। আর ইউ স্টিল ইন ইট টু উইন ইট, এই বাক্যের অর্থটা হচ্ছে আপনি কি এখনও জয়ের লক্ষ্যে অটল আছেন, আমার ভিডিওর শিরোনাম। তো তিনি বলেন যে গত 1 বা 2 সপ্তাহ ধরে অ্যাশমোফারে স্যার যে সবার সামনে খুব বেশি দৃশ্যমান না হলেও এখানে 1 বা 2 সপ্তাহ আমরা যারা সাধারণ মেম্বাররা রয়েছি আমরা কিন্তু 4 মাসেরও অধিক সময় ধরে পাচ্ছি না, কিন্তু ওনাদের মধ্যে হয়তো দেখা হয় অথবা কথা হয়, এরকম হতে পারে, এটা আমি ধরে নিচ্ছি। তো তিনি বলতেছেন তার ভিডিওতে বলতেছেন যে গত 1 বা 2 সপ্তাহ ধরে তিনি অ্যাশচারের সামনে বা খুব বেশি দৃশ্যমান হননি বা চোখে পড়েনি তার। তো দৃশ্যমান না হলেও সংগঠনের প্রধান নেতাদের আমাদের যেই দুটো কোম্পানি বা ওয়েবসাইট রয়েছে সেখানকার যারা মেন কয়েকজন নেতা রয়েছে তাদের সাথে কিন্তু তিনি নিয়মিত যোগাযোগ রাখতেছেন, এটা তিনি বলতেছেন। এই নেতাদের মধ্যে ক্রিস জনসন স্যার আছে, জুলি নাগুইন ম্যাম আছে, রেড রেডফান স্যার আছে, সুজি ম্যাক্রে ম্যাম আছে। তো তিনি তাদের নাম উল্লেখ করে বলতেছেন এবং মাইক অ্যালিস স্যার অন্তর্ভুক্ত রয়েছেন। সম্ভবত মেগান মিচেলও এই আলোচনায় যুক্ত ছিলেন। তারা একটা আলোচনা করেছিলেন সেই আলোচনাতে। তো হকিংস বলতেছিলেন যে তিনি জানান যে তার নিজের উত্তর হলো যে হ্যাঁ, আমরা যে প্রশ্নটা আমি করলাম শিরোনামে যেটা দিয়েছি যে আপনি কি এখনও জয়ের লক্ষ্যে অটল আছেন কি না, তো এইটাতে তার উত্তরটা হচ্ছে যিনি ভিডিও তৈরি করেছেন তার ভিডিও থেকে আমি আপনাদের বলতেছি। জিম হকিংস বলতেছেন যে হ্যাঁ, আমি এখানে অটল আছি। তিনি এখনও এই যাত্রায় আছেন এবং ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। অ্যাশ কোম্পানির ভবিষ্যৎ সম্পর্কে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়নের অপেক্ষায় সবাই রয়েছে। তিনি ব্যাখ্যা করেন যে বর্তমান পরিস্থিতি যেন একটি সেতুর মতো, যা পুরনো অবস্থা থেকে নতুন কোম্পানির দিকে নিয়ে যাচ্ছে। তো অ্যাশ বর্তমানে খুব বেশি প্রকাশ্য না আসার কারণ হিসেবে তিনি বলেন অতীতে শেয়ার করা অনেক মূল্যবান ধারণা ও তথ্য অন্য কোম্পানিগুলো ব্যবহার করে ফেলেছে, তাই ভবিষ্যতের পরিকল্পনা ও ভীষণ নিরাপদ রাখার জন্য বিষয়গুলো গোপন রাখা হচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ এই 2-3টা বাক্য। অ্যাশচার আমাদের সামনে আসতেছেন না, অনেক কিছু শেয়ার করতেন সেটা আবার পাবলিকে চলে যেত, সেইগুলা শুনে অন্য কোম্পানিগুলো তার থেকে ধারণা নিয়ে সেইটা কিন্তু অলরেডি ইস্টাবলিশ করে ফেলছেন। তো এতে আমাদের কোম্পানির ক্ষতি হয়েছে। এই জন্য বলতেছিলেন জিম হকিংস, তিনি বলতেছিলেন যে অ্যাশ বর্তমানে খুব বেশি প্রকাশ্য না আসার কারণ হিসেবে তিনি বলেন, হকিংস বলতেছিলেন অতীতে শেয়ার করা অনেক তথ্য, মূল্যবান ধারণা ও তথ্য অন্য কোম্পানিগুলো ব্যবহার করে ফেলেছে। খুব ভাবার বিষয় এই বাক্যটা। তাই ভবিষ্যতের পরিকল্পনা ও ভীষণ নিরাপদ রাখার জন্য বিষয়গুলো গোপন রাখা হচ্ছে, যাতে নতুন ব্যবসা শুরু হলে কেউ তা নকল বা প্রতিযোগিতামূলক ভাবে ব্যবহার করতে না পারে। খুবই 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 গুরুত্বপূর্ণ এই কয়টা বাক্য আমি রিপিট করব আবারও। অ্যাশচার বর্তমানে আমাদের সাথে প্রকাশ না আসার কারণে, বিভিন্ন কোম্পানি সম্পর্কে কিছু তথ্য শেয়ার না করার কারণে আমাদেরই উপকার হচ্ছে। এতে তিনি জিম হকিন্স বলতেছিলেন যে অ্যাশ বর্তমানে খুব বেশি প্রকাশ না আসার কারণে হিসেবে তিনি বলেন অতীতে শেয়ার করা অনেক মূল্যবান ধারণা ও তথ্য অন্য কোম্পানিগুলো ব্যবহার করে ফেলেছে, তাই ভবিষ্যতের পরিকল্পনা ও ভীষণ নিরাপদ রাখার জন্য বিষয়গুলো গোপন রাখা হচ্ছে, যাতে নতুন ব্যবসা শুরু হলে কেউ তা নকল বা
প্রতিযোগিতামূলকভাবে ব্যবহার করতে না পারে। তো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভূমিকা, আমরা যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করি এর ভূমিকা কী? তিনি সবাইকে ইউটিউব, ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকার পরামর্শ দেন। এই মুহূর্তে আমরা যারা এই 2টা ওয়েবসাইটের রেজিস্ট্রেশন করেছি, কেওয়াইসি করেছি ভিক্টোরিয়াতে এসে, তো এইখানে যারা আমরা যুক্ত আছি আমাদেরকে পরামর্শ দিচ্ছেন জিম হকিংস যে আপনারা ইউটিউব, ফেসবুক এবং অন্যান্য যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকার তিনি পরামর্শ দিচ্ছেন। একই সাথে তিনি বলতেছেন যে কারণ ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কিত তথ্য এসব মাধ্যমে জানানো হবে। বিশেষ করে বিগ 4 নামে পরিচিত 4 জন নেতার রেড, জুলি, ক্রিস ও সুজি ম্যামের কাছ থেকে আসা তথ্যর প্রতি নজর রাখতে তিনি বলতেছেন। এখানে বলা হচ্ছে বিশেষ তাদের বক্তব্য থেকে, তাদের কোনো একটা লাইভ থেকে, কোনো ইউটিউব ভিডিও থেকে আমরা তথ্য পেতে পারি। এগুলোর প্রতি তিনি বিশেষ নজর রাখতে বলতেছিলেন জিম হকিংস। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলা হচ্ছে বা ধারণা করা হচ্ছে যে জিম হকিংস জানান গত কয়েক সপ্তাহে তিনি একাধিক ভ্রমণে গিয়েছেন এবং বর্তমানে আবারও ছুটিতে তিনি আছেন। তিনি মিচেল বিচের সুন্দর পরিবেশ, আবহাওয়া, তার মায়ের আনন্দের কথা উল্লেখ করেন এবং যদিও তার স্ত্রী বাড়িতে আছেন, তিনি তাকে মিস করছেন, তবুও তিনি ছুটির সুযোগ পেয়ে সঙ্গে কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন। যাই হোক, এটা তার ব্যক্তিগত বিষয়। তিনি বলেন যে ভবিষ্যতে অ্যাশের পরিকল্পনা সফল হলে হয়তো তিনি আরও বেশি ভ্রমণ করতে পারবেন। তো এই ভিডিওটির উপসংহার হিসেবে আমরা বলতে পারি যে শেষে তিনি সংক্ষিপ্তভাবে সবাইকে শুভকামনা জানান এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা টেলিগ্রাম হতে পারে, হোয়াটসঅ্যাপ হতে পারে, ফেসবুক হতে পারে, ইউটিউব হতে পারে, বা কারো ক্ষেত্রে ইনস্টাগ্রামে হতে পারে, এইগুলা যেসব এই 4 জন নেতার কথা বলা হচ্ছে, জুলি নাগোয়েন, ক্রিস জনসন, রেডফান এবং সুচি ম্যাক্রে, এই 4 জন নেতার এই সোশ্যাল প্ল্যাটফর্মগুলোকে যেখানে তথ্য শেয়ার করেন সেগুলো যেন আমরা নজর রাখি, তাহলে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারি তাদের মাধ্যমে। তো এখন এই যে একটা শিরোনাম দেওয়া হয়েছে, এই শিরোনামকে যিনি জিম হকিংস, তার ভিডিও থেকে আমি নকল করেছি ভিডিওটি। সেখানে তিনি যেটা বলেছিলেন যে আর ইউ স্টিল ইন ইট, আপনি কি এখনও জয়ের লক্ষ্য অটল আছেন? তিনি অবশ্যই অটল আছেন এবং আমি ফিরোজ হোসাইন ডিজিটাল এনফোর্স থেকে আমিও অটল আছি। আপনারা কে এই লক্ষ্য বিশ্বাসের প্রতি এই প্ল্যাটফর্মের প্রতি অটল রয়েছেন আপনারা কমেন্টে জানাবেন। যারা অটল নেই বা বিশ্বাস করেন না তারাও জানাবেন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।